পেশেন্টস সে তার কোনো সিম্পটমস থাকুক বা না থাকুক, আ আ আই থিংক আমরা যেটা মনে করি যে তাদের রেগুলার চেকআপ করানো উচিত একটা সার্টেন এজ এর পরে থেকে। ডেফিনিটলি। আর সেই চেকআপস গুলো কোন সময় থেকে করা উচিত এবং চেকআপ যেরকম ধরুন ডায়াবেটিস যেরকম ফাস্টিং ব্লাড সুগার, পিপিএস, র‍্যান্ডম সুগার, তারপরে হার্ট রিলেটেড টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, প্রপার্টি টেস্ট, এই ব্যাপারগুলো যদি একটু বলেন যে কোন গুলো টেস্ট অ্যাজ এ প্রিকশনারি মেজার সেগুলো করা উচিত বা সেটা ডাক্তারবাবুর পরামর্শের পরে সেটা করা উচিত, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। চিকিৎসা শাস্ত্রে সব ক্ষেত্রেই আমরা রোগের ট্রিটমেন্টের থেকেও যেটা সবসময় বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে হুম, প্রাইমারি প্রিভেনশন। মানে রোগ হওয়ার হুম, আগে সেইটাকে প্রিভেন্ট করা। আগাম হুম, সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তার ট্রিটমেন্ট করা। তো হুম, ডায়াবেটিস হার্ট অ্যাটাকের যেহেতু একটি অন্যতম মূল কারণ, সেই ক্ষেত্রে অন্যান্য উপসর্গ যেমন ঘাম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত ক্লান্ত হওয়া, শরীর ভালো লাগছে না, ইভেন সেটাও হার্ট অ্যাটাক হিসেবে প্রেজেন্ট করতে পারে। তো এদের ক্ষেত্রে আমাদের একটু হুম, বেশি কনসিয়াস থাকা উচিত, একটু ইভালুয়েট বেশি করা উচিত। এটাকে আমরা হুম, সাইলেন্ট হার্ট অ্যাটাক অনেক ক্ষেত্রে বলে থাকি। তো ডায়াবেটিক পেশেন্টদের অলরেডি হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি। তো ইয়েস, আ তাদের নিয়মিত ফলো আপ করানো ভীষণ জরুরি। সুগার কন্ট্রোল রাখা ভীষণ জরুরি। এবার হুম, এছাড়া ডায়াবেটিসের জন্য যে অসুবিধাগুলো হয় শুধু হার্টের নয়, কিডনি, চোখ এগুলোতেও কমপ্লিকেশন হয়, নার্ভের কমপ্লিকেশন হয়। তো সেইজন্য যে হুম, মার্কার গুলো আছে স্পেশালি হার্টের জন্য বা ইন জেনারেল বডি হেলথ এর জন্য সুগার কন্ট্রোল করা, ৩ মাসে HbA1c দেখে নেওয়া যে গড় হিসেবে গত ৩ মাস সুগার কন্ট্রোল আছে কিনা। কোলেস্টেরল দেখা, টোটাল কোলেস্টেরল থেকেও যে আপনি মেনশন করলেন বলে আলাদা করে বলছি আরকি। হুম, হুম, এলডিএল কোলেস্টেরল হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের জন্য মূল ইম্পোর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা পেশেন্ট হুম, দেখি টোটাল কোলেস্টেরল করে চলে এসেছে যে ডাক্তারবাবু আমার কোলেস্টেরলটা বেশি আছে। তো সেইজন্য হুম, হুম, আমরা যে লিপিড প্রোফাইল বলি তার মধ্যে বিভিন্ন হুম, মাত্রার যে বিভিন্ন এলডিএল, ট্রাইগ্লিসারাইড, ভিএলডিএল, এইচডিএল এই প্রতিটারই সমপরিমাণ গুরুত্ব আছে। এছাড়া ইউরিনে প্রোটিন নির্গত হচ্ছে কিনা, ইউরিনে সুগার বেরোচ্ছে কিনা, আ বাকি কিডনির যে পরীক্ষাগুলো ক্রিয়াটিনিন বেশি আছে কিনা, আ এগুলো নিয়মিত দেখা অত্যন্ত প্রয়োজনীয়।